নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে তাল ক্ষীরের রেসিপি শেয়ার করব। সাথে থাকবে কিভাবে তাল রসকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায় তার সমস্ত টিপস এবং ট্রিক্স। আর সেই জন্য নিয়ে নিয়েছি এখানে বড় একটা কালো পাকা তাল। এই কালো তালগুলোর টেস্টটা অন্য তালের থেকে বেশি ভালো হয়, তো সেটাই আমি সেই জন্য নেওয়ার চেষ্টা করেছি। আপনি যে কোনো তাল নিতে পারেন। ওই যে অরেঞ্জ কালারের তালগুলো থাকে সেগুলো একটু তেতো হয়, কিভাবে তেতো থাকবে না সেটারও টিপস থাকবে, দেখতে থাকুন। প্রথমেই আমি তালের মাথাটা ছাড়িয়ে নিলাম, তারপর সাইডে এই যে অংশগুলো আছে সেগুলো এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এটা ছাড়িয়ে নিতে আমাদের খুব একটা কিছু প্রবলেম হবে না। যখন তাল ছাড়াবেন তখন মনে রাখবেন যে তালটা বাড়িতে এনে 2-1 দিন রেখে দিতে হবে, বা যদি বাজার থেকে কিনে নিয়ে আসছেন তাহলে কিন্তু দেখবেন হাত দিয়ে কেনার সময় যে সেটা আদৌ নরম হয়েছে কিনা। এখন আমি তালের পাল্পটা এরকমভাবে বের করে নেব। তাল রস বের করার আগে এই তালটাকে আমি অল্প সময় ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। যখন আমি আলাদা করে নিলাম আটিটা তখন, তাহলে কি হবে, তাল রসটা খুব সহজেই বের করা যাবে। আর মাঝে মাঝেও এরকমভাবে আমি এটাকে জলে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখতে বেশি কিছু সময় না, জাস্ট 5 মিনিটের মতো রাখলেই এটা অনেক সহজে রসটা বের করা যাবে। আবার যখন আপনি এটাকে এরকমভাবে বের করছেন তখনও মাঝে মাঝে এরকমভাবে একটু একটু করে জল মাখিয়ে নেবেন, তাহলে দেখুন খুব সহজে আমাদের তালের রস বের করা যাবে। এখন আমার যতটা দরকার ছিল আমি ততটা বের করে নিয়েছি। এই আটিগুলো থেকে এখনও আরও কিন্তু তাল রস বের হবে। আপনি যদি এটাকে আরও জল দিয়ে বেশ খানিকক্ষণ এরকমভাবে বের করে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু তাল রস বের হয়ে গেছিলো। এখন আমি তালের রসটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দেব অল্প একটু গুড়। গুড়ের জন্যই দেওয়া, গুড়ের মধ্যে কিন্তু প্রিজারভেশন প্রপার্টি থাকে, তাই আমরা গুড়টাকে এখানে অ্যাড করব, চিনি অ্যাড করব না। গুড়টা দিয়ে এখন ভালো করে আমি এটার মধ্যে মিলিয়ে নেব। আর তারপর এটা মিলে গেলে জাস্ট একটা বলক আসবে, তাহলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমার আজকের এই তাল রস সংরক্ষণের পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি এবং এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনাদের কাছে। দেখুন আমাদের কিন্তু তাল রসটা একেবারে সংরক্ষণের জন্য রেডি হয়ে গেছিলো। ওটাকে নামিয়ে ঠান্ডা করে এখন একটা টিফিন বক্সের মধ্যে রেখে নিচ্ছি। আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে দিতে পারেন। তারপর এটার ঢাকনাটা বন্ধ করে ফ্রিজে এটাকে 10 থেকে 12 দিন সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। কিচ্ছু হবে না, শুধু এরকমভাবে পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এখন তার মধ্যে অল্প তাল রস আমি বাঁচিয়ে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এখানে 1 বাটি তাল রস আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করছি। সেই 1 বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সেম পরিমাণ দুধ, অর্থাৎ 1 বাটিতে 1 বাটি লাগবে দুধ। এই রেসিপিটা বানানো ভীষণ সহজ আর বানাতে সময়ও লাগে না। গ্যাসটা জ্বালিয়ে এখন তাল রসটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশে গেছে। এখন এটাকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আমি কম আঁচে বেশ খানিকক্ষণ ফোটাতে থাকবো। তো এটা কিন্তু আমাদের খুব ছিটকে আসে, সেজন্য আমি অল্প সময় ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলতেই দেখতে পাবেন যে আমাদের তালের পায়েস কিন্তু একেবারে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এর টেক্সচারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব অর্ধেক বাটি চিনি। চিনিটা আপনি তালের স্বাদ অনুসারে এবং যেরকম মিষ্টি পছন্দ সেরকমভাবেই দেবেন। আর চাইলে আপনি এই পর্যায়ে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন চিনিটা দিতেই কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে গেছে।
এখন এটাকে কম আঁচে মাঝে মধ্যে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। তো আমি কম আঁচে মাঝে মধ্যে এটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছিল। আমি দিয়ে দিলাম জাস্ট 1 চুটকি মতো নুন আর অল্প এলাচের দানা। এটাতে ফ্লেভারটা ভালো হবে। আর আপনি যদি চান এটার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট নিজের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন। আমি আজকে একেবারে কম ইনগ্রেডিয়েন্টসে এই রেসিপিটা বানাচ্ছি, তাই এটার মধ্যে কোনো রকম ড্রাই ফ্রুট ব্যবহার করব না। ছোটোবেলায় আমরা যেরকমভাবে তালের পায়েস খেয়েছি সেইভাবে আজকের রেসিপিটা বানানো। তার সাথে দিয়ে দিলাম আমি বড় চামচের 3 চামচ কোরানো নারকেল। নারকেলটা দিলে এর স্বাদটা আরও ভালো হয়। দেখুন ভালো করে এবার নারকেলটা এরকমভাবে মিশিয়ে নেব। আর আমাদের কিন্তু তাল ক্ষীর একেবারে রেডি বলা যায়। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে। আমি ঠান্ডা হওয়ার পর এটাকে সার্ভ করব। এরকম ঘনত্বেই কিন্তু আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর গ্যাসটা বন্ধ করে এটাকে সাথে সাথেই আমি নামিয়ে ঠান্ডা করব। দেখুন এখন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। আর একেবারে পারফেক্টলি তালের পায়েস বা তালের ক্ষীর আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে দিতে হবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশনে জানাতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্মাষ্টমীতে কি বানালেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।